বং দর্পণ, বিনোদন সবার জন্য। কলকাতা মাতল ক্যালকাটা আর্ট হাটে। 22 মে 2026 সন্ধ্যায় আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারীর উজ্জ্বল উপস্থিতিতে উদ্বোধন হলো ক্যালকাটা আর্ট হাটের। বঙ্গ শিল্প সোসাইটির উদ্যোগে এই ক্যালকাটা আর্ট হাট। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবাশিস মল্লিক চৌধুরী, অঞ্জন ভট্টাচার্য, সমীর সরকার প্রমুখ শিল্পীরা। তোমার এলাকার আমার দিদি, খাস কলকাতার বুকে যে এইভাবে চিত্র, ভাস্কর্য এবং হস্তশিল্প একই ছাদের তলায় বসেছে, এটা নিয়ে কি বলবেন? দারুণ ব্যাপার। আমি ঐতিহ্যকে অনেকদিন ধরে চিনি, ওদের অনুষ্ঠানে আমি এসে থাকি, কারণ ওদের ভাবনাগুলো খুব ইউনিক। ওরা খুব ভালো ভালো কাজ করে। বঙ্গ শিল্প সোসাইটি এটি করছেন, ওরা আমার পরিচিত, তাই ভাবলাম এবারটি আবার নতুন কি করেছে দেখি। একেবারে খুব সুন্দর। বিগত বছরেও তো দেখেছেন, এবছরও ওরা খুব সুন্দর। আর বিভিন্ন মানুষদের ওরা সম্বর্ধিত করে, এটাও একটা দারুণ ব্যাপার। আর আপনারা মানে ও বললো যে এবার বিধায়িকাকে ডাকছে, আমরা কিন্তু পাপিয়া দিকেই ডাকছিলাম। আমি পাপিয়া দিয়েই থাকবো। বিধায়িকা হিসেবে যে কাজগুলো আমায় করতে হবে সেগুলো আমাকে করবার জন্য সবাই সাহায্য করবেন, ভলান্টিয়ারও করতে পারেন। অনেককে কাছে পেয়েছি যারা আমার সঙ্গে সঙ্গে ঘুরছে নানা রকম। কালকে যেমন ইরিগেশন আর কেএলসির কাজ আমরা ভিজিট করতে যাচ্ছি। আমাদের টালিগঞ্জে খুব মানুষ আছে এখানে যারা বললেন যে হ্যাঁ, ওটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, অনেক কিছু কাজ করতে হবে। তেমনি টালিগঞ্জ ফিল্মেও আমরা মানে আমি অনেক বাইরের প্রডিউসারদের আনার চেষ্টা করছি, প্রোডাকশন হাউসদের, যারা এখানে কাজ করলে আমরা কিছু রেভিনিউ পাবো। আরো এই শিল্প সংস্কৃতির সাথে যারা আছে সেসব শিল্পীদেরও আমরা ডাকবো, যাদের ছবি প্রচুর প্রচুর ফেমাস, সেই সব মানুষদেরও ডাকবো যারা যারা তাদের ছবি দেখি আপনারা ইনভেস্ট করবেন, কিন্তু দামটা বলবো একটু কম থাকবে। এটা কার ছবি নেই? বিশিষ্ট শিল্পী এবং আমাদের আপনাদের সকলকে বঙ্গ শিল্প সোসাইটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের এক গর্বের মুহূর্ত, কারণ আমরা উপস্থিত হয়েছি ক্যালকাটা আর্ট হাটের এই বর্ণময় পরিসরে, যেখানে রঙের ছোঁয়া ও আলোকচিত্রের ভাষা একত্রিত হয়ে গড়ে তুলেছে শিল্প ও সৌন্দর্যের এক অন্যতম জগৎ। 4 দিন ব্যাপী এই প্রদর্শনীতে প্রতিটি রেখা, প্রতিটি তুলির টান, প্রতিটি শাটার দিয়ে আমাদের নিয়ে যাবে অনুভূতির এক নতুন ভূগোলে, যেখানে শিল্পী ও দর্শকের হৃদয় একাত্ম হয়ে যাবে। আমরা বিশ্বাস করি ক্যালকাটা আর্ট হাট কেবল একটি প্রদর্শনী নয়, এই এক উৎসব যেখানে সৃজনশীলতার সঙ্গে যুক্ত হয়েছে সহমর্মিতা ও মানবিকতা। আমাদের বিশেষ অতিথিরা আজকে উপস্থিত হয়েছেন ক্যালকাটা আর্ট হাটে। বিশিষ্ট ভাস্কর ও চিত্রকর দেবাশিস মল্লিক চৌধুরী, ভাস্কর্য বা লেখাচিত্র শিল্পী, প্রতিটি শিল্পকর্ম অতীব ছন্দময়।
সাদা কালো রেখাচিত্র যেন ভরে ওঠে অপার্থিব রঙে। ওনার আঁকা 100টি রেখাচিত্রে দুর্গা নিয়ে একটি বই জায়গা করে নিয়েছে শান্তিনিকেতন বিশ্বভারতী গ্রন্থাগারে। শুধু চিত্রশিল্পী ও ভাস্কর্য বললে সম্পূর্ণ পরিচয় বলা হবে না। লেখক ও গায়ক হিসেবে একাধিক বই ও গানের অ্যালবামও রয়েছে ওনার। আমি এই মুহূর্তে অনুরোধ করব তার দেবাশিস মল্লিক চৌধুরীকে কিছু কথা আমাদের বলতেই বলি, হ্যাঁ, পুরো সন্ধ্যা বঙ্গ শিল্প সোসাইটির এই অসাধারণ প্রদর্শনী এবং প্রদর্শনীতে এসে আমি সত্যি মুগ্ধ আরো বেশি যে এখানে উদ্যোক্তা যারা রয়েছে তারা সকলেই মানে একদম ইয়ং, মানে 30 বছরের বেশি কারোর বয়স নয় মনে হচ্ছে। হ্যাঁ, 25-26 এরকম সকলের বয়স। তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছে এবং এত সুন্দরভাবে এটাকে সাজিয়ে তুলেছে, যার জন্য আমি ভীষণ গর্বিত, কেন ওদের সঙ্গে আমিও জড়িত রয়েছি। আশা করবো বঙ্গ শিল্প সোসাইটি আরো এগিয়ে চলুক, ওদের নানা রকম কাজ দেখে ওরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন গরিব মানুষকে ওরা সংগঠিত করে, ওদের এই জার্নি আরো ছোট সকলে ওদের সাথে। পরে আমরা জেনে নেব বিশিষ্ট চিত্রশিল্পী অঞ্জন ভট্টাচার্যের ব্যাপারে। গঙ্গার পার্শ্ববর্তী বসবাসকারী এই শিল্পী গঙ্গার মতোই শক্ত এবং নিজের শিল্প শুরুতে প্রবাহিত করে দিয়েছেন বিশ্বের কোনায় কোনায়। আজকে আমরা ওনার কাছে ওনার কিছু বক্তব্য শুনে নেব। আজকে এক্সিবিশনে এসে খুব ভালো লাগছে। প্রথম কথা, সমস্ত ইয়ং আর্টিস্ট এটা দেবাশিস বলছিল এবং বেশ কিছু কাজ বেশ ভালো, মানে কাজের যে মাত্রাটা রয়েছে সেই মাত্রাটা অত্যন্ত ভালো। বেশ কিছু কাজ, সব কাজের ক্ষেত্রে বলছি না, সব কাজের ক্ষেত্রে হয়তো আরো ভালো হয়ে উঠতে পারে, যেগুলো ভালো সেগুলো আরো ভালো হয়ে উঠতে পারে। তবে যেহেতু সবাই এখানে ইয়ং, একটা কথা আমি অবশ্যই বলবো, যদি কাজকে আরো ভালো করতে হয় তাহলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। ছবি আঁকাটা একটা এমন মাধ্যম যেটাতে পরিশ্রম ছাড়া ট্যালেন্ট খালি দিয়ে হবে না, প্রচুর পরিশ্রম করতে হবে এবং এই ধরনের আরো ভালো ভালো এক্সিবিশন করতে হবে। আমি সব এক্সিবিশনটার অত্যন্ত সাফল্য কামনা করছি। উত্তম সরকার আমরা বিশিষ্ট শিল্পী সুবীর সরকারের কাছে টিভি পেইন্টিং ফ্রম একাডেমি অফ ফাইন আর্টস কলকাতা কাছে মেঘনাথ মন্ডল সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন আবার রাজারবি বর্মা ফাউন্ডেশন এন্ড মিনিস্ট্রি অফ কালচার। আজকে আমরা আপাতত উনি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ওনার কাছ থেকে কিছু কথা ওনার কাজ ঘটিয়ে রয়েছে সম্পর্কে আরো কিছু বলা শরীরের জন্য আমরা খুব গর্বিত। শরীর ওর যে কাজের ধারা, ওর যে ধরনের সম্পূর্ণ নিজস্ব একটা ধারা তৈরি হয়েছে এবং এই ধারাকে আমাদের দেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে তার সমর্পিত এবং ওর জন্য আমরা খুব গর্বিত। বিভিন্ন যে আর্ট ম্যাগাজিন হয়, কলকাতার লিডিং যে আর্ট ম্যাগাজিন গুলো হয় সেগুলো তো সমীর সম্পর্কে প্রায়শই লেখা দিল এবং সমীরের জার্নিটা এখনকার জেনারেশনের জন্য আমি বলবো একটা এনকারেজ। আমি কথা বলো শুধুমাত্র আমি একদম যাবো আমি একটা ভিন্ন কথা থেকে বলি। আমি এখান থেকে ওই অব্দি যা কাজকর্ম দেখেছি তাতে আমার একটা জিনিস মনে হয়েছে যে কিন্তু যেগুলো এমন একটা জিনিস যেগুলোর ভেতর থেকে আসে এবং একটা জিনিস যদি ভালো মানুষ হয় সে আজ না কালকে ভালো ছবি আঁকতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি তো বিশ্বাস করবো এটা কোনো একটা নিজের নম্বর হচ্ছে এখানে শুভময় কি বলবো কাইন্ড অফ মাই ডিসাইপল।
তারপরে ওর নামটা কি বলি আমাদের ও আমার কাছে দীর্ঘদিন স্টুডেন্ট ছিল। তো এই মজাটা হচ্ছে যে আমি এখানে এসে না আমি কোথাও বুঝতে পারিনি গেট থেকে ঢুকে, কারণ এরা কালকে রাত্রে বলেছে যে সবিতা তুমি স্যার একটু এসো না। অনেস্টলি বলছি আমি কোথাও যাই, আমাকে কোথাও দেখা যায় না, কারণ আমি পছন্দই করি। তা আমি যদি ঢুকে চোখ পেয়ে গেছি হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা। এই অ্যারেঞ্জমেন্টটা ভাবতেই পারি যে ছোট ছোট বাচ্চাগুলো যাদের ও বলেছে পড়ায়, আমি বলছি সবাই খুবই নিচে, কারণ ম্যাচুরিটি এখন হয়। সেই জায়গা থেকে অনেস্টলি বলছি ফ্রম মাই হার্ট খুব ভালো লেগেছে। আর যারা এখানে শিল্পীরা যারা এখানে পার্টিসিপেট করেছে তাদের সবাইকেই বলি প্রচুর প্রচুর কাজ করতে হবে, আর একটা চোখ কান খুলে রাখা। তার কারণ হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার বাবা যদি একটা একতলা বাড়ি তুলে ফেলে আমি ওটাকে ভেঙে একতলা করবো না, আমি চেষ্টা করবো দোতলা করা। তাহলে শিল্প চেতনা এমন একটা জিনিস আমাদের এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে ছেড়েই দিতে হবে। আমি আমাদের ইন্ডিয়ান কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে যেহেতু আমি কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে জার্নি করি বিপন্ন ভাবে, একটুখানি না দেখা মিন্স নেটটাকে ঘাটা যে কন্টেম্পোরারি এই মুহূর্তে যেসব শিল্পীরা নামী শিল্পীরা কাজ করছে তারা কেমন করছে, তারা কি কপি দেখে করছে, তারা কি মেমোরি করছে, না তারা অন্য কিছু করে একটা অন্য ল্যাঙ্গুয়েজ তৈরি করার চেষ্টা করছে। এইগুলো যারা পার্টিসিপেট আর্টিস্ট, আমি ম্যানেজমেন্ট ছেড়েই দিলাম, কারণ অনেক আশা নিয়ে একটা মানুষের ছবি হলায়। এই ছবি হলাবার জন্য আমার মনে হয় নিজেকে আরেকটু আমরা এই ছবিকে কেন্দ্র করে নেট ঘাটি এবং একটু ভালো ভালো এক্সিবিশন গুলো দেখি। ভালো এক্সিবিশন এই মানে মিল একাডেমি অ্যানুয়াল, তারপরে আমাদের যে শো গুলো হয় একটু ভালো শো, কারণ এটা বলছি যে আমি যে মানুষটা এই একটা উপর লেভেল থেকে হাঁটাচলা করে তার কাজ দেখলে আমাদের সুবিধা হয় যে আমরা ইন্সপায়ার্ড হই। মানে আমার পাশের বাচ্চা একটা বুদ্ধ আঁকে, তার ছবি বিক্রি হয়, বুদ্ধ আঁকলাম, আমার মনে হয় করার কোনো প্রয়োজনই নেই। আমি বললাম না যে আমাদের জেনারেশন ওটা, আমার বাবা যেটা করেছে তারপর থেকে আমি ধরছি, তারপর থেকে আমার সন্তান ধরে, তার মানে 8টাও ঠিক এভাবে জার্নি। এই 2024-এ দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়ায় বাংলায় যে আর্ট ফর্মটা রয়েছে সেই আর্ট ফর্মটাকে আমার মনে হয় সবার একটু দেখা উচিত, সবার প্রচুর ভালো হবে। আর আমি একজন শিল্পী অ্যাজ এ মেন্টর হিসেবে একটু বলতে পারি, যে কোনো মানুষের যে কোনো সময় শিল্প সংক্রান্ত কোনো যদি জানান থাকে আমাকে ইমিডিয়েটলি সে কল করুন, আমি আপনাকে পুরো আপনার ক্লারিফিকেশন করে দেবো। এনিথিং সবাইকেই বলি, এদের সবার কাছে আমার ফোন নাম্বার আছে, সবার জন্য বলা রইল যে কোনো আর্ট সংক্রান্ত কোনো যদি তার কাছে কোনো কনফিউশন হয় যে আমি কোনটা করবো বুঝতে পারছি না, আমার কি করা উচিত বুঝতে পারছি না, আমার জার্নিটা কি হওয়া উচিত বুঝতে পারছি না, আমি সবার সাথে আছি। এছাড়া তো আছি বাকি যে কোনো ইয়াং আর্টিস্টদের সাথে আমি আছি, যার জন্য আজকে আমার যারা স্টুডেন্ট তাদের মধ্যে অনেকেই খুব ভালো নাম ডাক করছে। তারা বিভিন্ন বড় বড় এক্সিবিশনে, যেমন কালকেই হয়েছে হায়দ্রাবাদ আর্ট সোসাইটি থেকে তাদের রেজাল্ট আউট হয়েছে, তো আমার এক স্টুডেন্ট 1600 অ্যাওয়ার্ডটা পেয়েছে, 1600 অ্যাওয়ার্ড পেয়েছে। মানে এরকম ললিত কলা অ্যানুয়াল, বিড়লা একাডেমি অ্যানুয়াল সব জায়গাতে আমি স্টুডেন্টদেরকে কাজ আমি পার্টিসিপেট করাতে পারি। সেই জন্য বললাম যে কোনো শিল্পী মহলে যে কোনো শিল্পী বন্ধুদের কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয়, অ্যাজ এ দাদা হিসেবে, অ্যাজ এ গাইড হিসেবে আমি সবার পাশে আছি। তোমাদের এই সবার এই প্রোগ্রাম আরো বড় হোক সেটাই চাই। থ্যাংক ইউ। এটা তো বোধহয় ও নেবে বলে, কে নেবে বলে? আর্টিস্ট চিউনিং কজ সম্ভাবনা জানাবে। এটাও এই নমুনা আমি শ্রেণীটা করছি। কলকাতা মাতল ক্যালকাটা আর্ট হাটে। 22 মে 2026 সন্ধ্যায় আইসিসিআর নন্দলাল বসু গ্যালারিতে
টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারীর উজ্জ্বল উপস্থিতিতে উদ্বোধন হলো ক্যালকাটা আর্ট হাট। সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবাশিস মল্লিক চৌধুরী, অঞ্জন ভট্টাচার্য, সমীর সরকার প্রমুখ চিত্রশিল্পীরা। এই আর্ট হাটে চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্রের পাশাপাশি স্থান পেয়েছে ক্রাফট, হাতে তৈরি জামা, পাজামা, কুর্তি, এছাড়া রয়েছে হরেক রকমের ঘর সাজানোর জিনিস। শান্তিনিকেতন থেকে এসছে হস্তশিল্প। আইসিসিআর এ ক্যালকাটা আর্ট হাট চলবে 24শে মে 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। দেবরাজ গোস্বামী আমার চিনাভান সেটা হচ্ছে তার জন্য আমার ব্র্যান্ড হচ্ছে বৃত্তি। আমি প্রথমে চলে যাচ্ছি আমার দেশে এই যে সেটাগুলো দেখছি প্রত্যেকটা প্রজাপতির পাখা দিয়ে এই প্রজাপতির পাখা, এটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকায় বম্বেই বলে একটি জায়গা রয়েছে, সেখানে বাক্কা বলে একটা কমিউনিটি, সেই কমিউনিটি এক্সপ্রেশন করে ওখান থেকে বম্বেই 500 কিলোমিটার দূরে যে রেইন ফরেস্ট রয়েছে সেখানে এই প্রজাপতিগুলো পাওয়া যায়। এবং মেইন প্রজাপতি আফটার মেল ব্যাটারফ্লাই ওরা বেগুন দিয়ে ওরা মারা যায় এবং এখানে বুশগুলোতে পড়ে থাকে, পাকারে এগুলোকে কানেক্ট করে এবং ওরা নিজেদের মতো করে এগুলোকে কোলাজ করে এবং এটা সমস্ত প্রজাপতি দাবি দিয়ে করা হচ্ছে। কোন রকম প্রজাপতি মারা হয় না, কি করা হবে না, ন্যাচুরাল আমাদের পশ্চিমবঙ্গের কাকা দশম কাকা যেরকম করাইবে তারা করছে বলবো প্লিজ, আমার নাম এস কে ইয়ারাজি। আমরা এই ক্যাপাসিটির কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমার একটা সাইট আছে ক্যাপাসিটি ফ্যাক্টরি, যেখানে আমাদের প্রোডাক্ট দেখতে পারি। আমাদের প্রোডাক্ট নেম হচ্ছে ক্যাপাসিটি সাইট। এটা একটা ক্যাপাসিটি ক্যাপাসিটি এটা একটা ডিপার্টমেন্ট সাইট। একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এছাড়া কি কি নিয়ে আসছেন? বানিয়ে এসছি ব্লাউজ পিস, হ্যাঁ, রোমা, কুর্তি, স্টোন, দোপাট্টা, আচ্ছা। বিভিন্ন প্রোডাক্ট আছে। আচ্ছা, আপনারা শান্তিনিকেতনে কি এটা নিয়েই আপনাদের উঠেছি? হ্যাঁ, আমরা এটা নিয়েই ব্যবসা।
আচ্ছা আচ্ছা তো আমরা কাজ করে তারা আমাকে বলে দেয়, তারপরে আমরা এটা করি। আমাদের শান্তিনিকেতনের মেন নির্দেশন হচ্ছে কাপাসিটির জন্মটা কিন্তু শান্তিনিকেতনে, আর সেখান থেকে আমরা মেয়েদেরকে নিয়ে সমস্ত খেলা তৈরি করে সব চ্যালেঞ্জ করে বিক্রি করার চেষ্টা করি। আপনার নাম কি? ওটা মাসুমা কাছে বলুন। This is specification. We are the founders of Random Company. This is about their where we create different items like a magazine or custom or a custom fancy magazine has been basically with the pictures, magazines, family magazines, and like all posters like this cars one, and then these cartoon ones. All these are there, and then we have got charms also. People can create their charms, phone charms, bracelets, right? Like live at the store. Just so that's especially I suggest very selection of the and you can these items to be passed. So yeah, these all these stuff is ওটাই আর কি নজর থাকবে। তোমার এখান থেকে জিনিসটা তুমি তাহলে আর পারবো না আমি এটা আগে আমি না না সেটা নয়, কিন্তু আমার 260 তোমারও থাকলে আমারও থাকবে, আমার ওটাই আরো গিলটি লাগে। পারবে তুমি বাড়ি গিয়ে একটু আর এটা কথা मेरा नाम रश्मि माथुर है। मैं रेजिन का आइटम लेके यहाँ पे आई हूँ। रेजिन प्रोडक्शन मेरा हैंडमेड प्रोडक्ट से बनाती हूँ टोटल, और लिक्विड आर्ट भी है, कैंडल्स भी है, बहुत काफी चीजें हैं जो विजिट कर सकते हैं, देख सकते हैं। और मैं घर से ही मेरा काम करती हूँ, और मैंने इसका कोर्स किया है। कोर्स करने के बाद में मैंने अपना ये काम स्टार्ट किया है, अपना बिजनेस। আচ্ছা কিরকম রেঞ্জের আপনার কাছে আছে? रेंज मेरे पास 150 से लेके और 1700 से 2000 तक है। হ্যালো, আমি বিপাশা বিশ্বাস, পার্ট টাইম আমি ছবি আঁকি, আদারওয়াইজ আমি একজন রিসার্চ স্কলার, ফ্রিল্যান্স রিসার্চার। আমি এই ছবিটার মাধ্যমে, ছবির নাম হলো বাউন্ডারিজ। আমরা টিএস এলিয়টের কবিতা যদি পড়ে থাকি তাহলে সেখানে আমরা দেখবো যে কিছু কিছু কবিতাংশে ওনার এক্সপ্রেশনটা কোনো মানুষের এক্সপ্রেশন, ফুল বডির বা মুখের এক্সপ্রেশন বোঝানো। উনি সেটা বুঝিয়েছেন কোনো অঙ্গ বা প্রত্যঙ্গ দিয়ে। সাপোজ কেউ যদি কাঁদছে তাহলে উনি দেখিয়েছেন, উনি লিখেছেন কথার মাধ্যমে ছবি এঁকেছেন। সেটা হচ্ছে যে একটা চাদর কেউ আঁকড়ে ধরছে, এবং সেখানে উনি শুধু ফিস্টের কথাটা লিখেছেন বা বলেছেন। সেরকম যখন বাউলের কথা বলবো, আমরা যে কোনো ছবিতে বা যে কোনো ফটোতে আমরা দেখে এসেছি একটা বাউল শান্তিনিকেতনে বলবো বাউল নাচছে এবং চারপাশের অ্যাম্বিয়েন্স। এখানে আমি পুরো বাউল অ্যাম্বিয়েন্স আমি তুলে ধরি। এখানে আমি বাউলের যে মুড বা বাউল যে ঐতিহ্য ওটা আমি তুলে ধরেছি, যেখানে আর্টিস্ট কখন বাজাচ্ছে হাতের পোর্শন দেখতে থাকি, সেই মুডটা সেখানে রাখছে। আলপনাতে পলাস্ত্র এবং এই একটা লাইফের প্রতীক, জীবনের প্রতীক সেই পাখিটা।
This is the story of the entire campus. আচ্ছা, এটা কি মাধ্যমে করা হয়েছে? মাধ্যম এবং On canvas. That's any generally. আচ্ছা, পাশ দিয়ে একটা ধোঁয়া ঝুলছে, এটা কি জন্য? আমরা যে পাখি তো উড়ে চলে পাখি দেখতে পাচ্ছে না পাখি বন্ধ করে আওয়াজ হচ্ছে দ্যাট ইজ দ্য ভয়েস এক্সপার্ট দ্যাট ইজ আওয়ার ভয়েস যেটা বাইরে থেকে ক্যানভাসের ভেতরে যাচ্ছে এবং ক্যানভাসের থেকে বাইরের ওয়ার্ল্ডে আসছে দিস ইজ দ্য কানেকশন বিটুইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড দ্য আর্টিস্টিক ওয়ার্ল্ড এই ছবিটির নাম হচ্ছে না আনকাট প্লট। যখন বাচ্চা জন্মায়, বাচ্চাটা জন্মায় না, সঙ্গে মাও জন্ম দেয় এবং জন্মের পর তারা সম্মানিত হয়ে দুজনের আটকা হবে। The mother and the child both in a new relationship without pride. এবং আমরা সেখানে দেখি যে আমাদের ক্যানভাস জুড়ে যাচ্ছে এবং ক্যানভাস তিনটার মাঝখান তিনটা কিন্তু আলাদা ক্যানভাস জোড়া নয় সুতরাং ক্যানভাস ক্যানভাস সোজা opposite triangle the softness it symbolizes the softness of nature there lies the pregnant mother and child down their relationship আর এই প্রথম ট্রায়াঙ্গেল যেটা কোনো একদম একটা শক্তির প্রতীক পুরুষের প্রতীক সেখানে রয়েছে এই মাদার এন্ড চাইল্ডের বন্ডিংটা which is the strongest bonding in the entire world and আমরা যদি শ্রী দেখি which is the life circle সেখানে আমরা দেখবো যে চারটি সোজা ট্রায়াঙ্গেল আছে এবং পাঁচটা উঁচু ট্রায়াঙ্গেল আছে এবং একটা মিডল পয়েন্ট আছে বিন্দু আমরা যেটাকে বলি আর এই এন্টায়ার ক্যানভাসে এই বিন্দু যেখানে বাচ্চার কানেকশন রয়েছে টাচ রয়েছে দিস ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট বিন্দু যেমন শ্রীচক্রের স্ট্রংগেস্ট পয়েন্ট অফ দ্য ওভার শ্রীযন্ত্র এখানে এটা স্ট্রংগেস্ট পয়েন্ট দিস ইজ দ্য এন্টায়ার স্টোরি দ্য জার্নি অফ আ মাদার এন্ড চাইল্ড কৌশিকটা এটা এই ছবি আঁকাটার নাম আমি দিয়েছি দ্য বিকজ অফ লুব্রা বিকজ অফ লুব্রা মিনস লুব্রা ইজ দ্য ল্যাটিন ওয়ার্ড অ্যান্ড ইট মিনস রেড মানে যেটা লুব্রা হচ্ছে এখানে ইকোর হচ্ছে ইকোর অফ লুব্রা ইট মিনস দ্য ভাইব্রেশন অফ রেড সেই আর এই ছবিটা বেসিক্যালি আমি তৈরি করেছি অ্যাক্রিলিকে 36 ক্যানভাসে আমার অ্যাক্রিলিকটা খুবই ভালো লাগে অ্যাক্রিলিকে কাজ করতে এবং অ্যাক্রিলিকে কাজ করার সব থেকে মানে খুব আনন্দের একটা জিনিস হচ্ছে যে জিনিসটা শুকিয়েও যায় আর একটা কালারের ওপর কালার লেয়ার দিয়ে সেই জিনিসটাকে আরো বেশি সুন্দরভাবে তৈরি করা যায় আর অ্যাক্রিলিকের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার যে কালারটা সেটা হচ্ছে রেড মানে ভার্মিলিয়ান রেড কালারটা ভালো লাগে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা একটা স্টাডিভিত্তিক কাজ ছিল যার জন্য এই পায়ের আসলে কিছু ছিল না আর এই ফিগারটাও কিছু ছিল না আমার ছিল এবার তারপর আমি এইগুলোকে অ্যাড করে জিনিসটাকে একটা মানে কম্পোজ করেছি আর তাছাড়া আমি এই এটা যে একটা মানে কম্পোজিশন বা সেরকম কিছু আমি ভেবে করি একটা এই সার্টিফিকেট কাজ করছিলাম তারপরে ভাবলাম যে না তাহলে রাস্তাটা ফাঁকা লাগলো বা ফাঁকা লাগবে এই জায়গাটা ফাঁকা লাগবে যার জন্য আমি একটুখানি ফিগার গুলো আর পায়দা দিলাই বুঝতেই এই কাজে আমি মনের গভীর থেকে নীরব আর্তনাদকে রূপ এই যে এই নারীর মুখে নেই কোনো এক অদৃষ্ট হবে যা প্রকাশ হচ্ছে না তাই সে হাতে একটু চোখ যেন তার আত্মা রায় যেখানে তার অদৃষ্ট যন্ত্রণা নীরবে দেখে এটা শুধু আমার সামাজিক অভিজ্ঞতা থেকে আগে এটা আমি সেইসব মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করি যারা নীরবে আছে মুখোশ বয়েছে তাদের ভিতরে চেপে রাখা কষ্টগুলোকে মুখোশের মধ্যে মানে প্রকাশ করতে পারে না মুখোশ করে চলে
নতুন কথা বলে তার পরিবার থেকে 10 টাকা চলে আসে। আমি ড্রয়িং টিচার প্লাস আর্টিস্ট। ছোটবেলা থেকে আঁকা ছোকা খুবই 4 বছর এসেছে। তো আমি দেখলাম ক্যানভাসে টেকনিক কালার দিয়ে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভদেব। আমার এই ছবিটি আঁকা আমার বন্ধু রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর প্রতিবাদে। এখানে এই ছবিটিতে আমি যে পুরুষটি এঁকেছি সেই পুরুষটির 3টি মস্তক, 3টি মাথা, আর মাথা থেকে একটি হাত বেরিয়ে গেছে। সে হাতটি অস্ত্র ধরা, বন্দুক হাতে। তার অর্থ হচ্ছে এই সমাজে যে হিংসা, যে মারামারি, যে পলিটিক্যাল যুদ্ধ চলছে তার প্রতি এই হাতে ধরা বন্দুক। আর এই পুরুষটির নিচের দিকের যে বস্ত্র তা ক্রমে একটি রক্ত চোষা ইনসেক্টে পরিণত হচ্ছে। এই ইনসেক্টটি হচ্ছে আমাদের নারীর প্রতি অত্যাচার, সমাজে ধর্ষণ, নারীর প্রতি অপমান, এইসবের প্রতীক এই ইনসেক্ট, রক্ত চোষা ইনসেক্ট। আর ক্রমশ যত আমি নিচের দিকে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিছু বাড়িঘরের ড্রয়িং, যেটা নাকি সমাজকে রিপ্রেজেন্ট করে, আমাদের সমাজকে এই বাড়িঘরের ড্রয়িং রিপ্রেজেন্ট করে। আর সেই বাড়িঘরের তলায় রয়েছে এক শুভ্র সড়ক পথ। এই সড়ক পথের গায়ে আমি লিখেছি আমার বন্ধুর মৃত্যু তিথি। তার কারণ আমি মনে করি যে আমার বন্ধুর মৃত্যুর পেছনে দায়ী আমরা বলতে আমি, আমার সমাজ, আমরা। তাই এই মৃত্যু তিথি এখানে লেখা। আর সবশেষে নিচের দিকে আমি মাথা থেকে ব্রেনটা খুলে নিচে ইনস্টল করেছি। তার কারণ আমার এই চিন্তা ভাবনা, এই ক্রোধ, এই লালসা, এই লোভ, এই ব্রেনকে নিচে রেখে আমি পুরো আমার চিন্তা ভাবনাটাকে উপরে রেখেছি। আর এই ব্রেনের প্রতি প্লাগিং রয়েছে, এই ব্রেনেও রয়েছে বন্দুক ধরা। তার কারণ এই সমাজে প্রবেশের আগে সবার আগে মাথা থেকে ব্রেনটাকে তুলে নেওয়া হয়, তারপর তাকে গুলিয়ে করা হয়, তারপর বিভিন্ন প্লাগিং এর মাধ্যমে কারেন্টের শক দিয়ে তাকে বিকৃত করা হয়, এবং বিকৃত করার পরই মানুষ সমাজে প্রবেশ পায়। আর সমাজে ঢুকেই মানুষ দেখে সবার হাতে বন্দুক, সবাই সবাইকে মেরে বেঁচে থাকার লড়াই করছে। এটাই আমার ছবি। আর মাথার উপরে রয়েছে সে টুকরো ফুল, তা হচ্ছে শান্তির প্রতীক। যেখানে যুদ্ধ রয়েছে, যেখানে অত্যাচার রয়েছে, যেখানে এগুলো রয়েছে, তার পেছনে একসাথে শান্তিও বিরাজমান, একের পর এক আসে। তাই জন্য শান্তির প্রতীক সবার উপর সাদা ফুল। আর আমার এই মাধ্যম, ছবির মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক মিক্স মিডিয়া, অ্যাক্রিলিক, প্যাস্টেল কালার, চাইনিজ ইঙ্ক, এইসব আমি ইউজ করি। আর সাধারণত আমি পেপারেই কাজ করি, পেপার রোল, বড় রোল কাজ আমি একটু বড় সাইজে করি। এই রকমের কাজ করি, এক্সপ্রেশনিজমের ওপর কাজ করি, এক্সপ্রেশনিজমকে বেস করে কাজ করি। নমস্কার, আমি শুভময় প্রামাণিক, বঙ্গবন্ধু সোসাইটির প্রতিষ্ঠাতা বলতে পারি। আমার আরেকজন সঙ্গী আছে যে হচ্ছে বুদ্ধ বাড়িয়া। আমরা দুজন মিলে বঙ্গবন্ধু সোসাইটিটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের কলকাতায় একটা শিল্প বা কালচার দিকটা মেনটেন করতে পারি। তো আমরা সেই হিসেবে আমরা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করি, যেমন আর্ট এক্সিবিশন থাকে, আর্ট ফেয়ার থাকে, ঠিক আছে। তো এবারে আমাদের নতুন ভাবনা ছিল যে আমরা আর্ট এক্সিবিশনের সাথে যে হ্যান্ডমেড যারা ক্রাফট করেন বা হ্যান্ডমেড জুয়েলারি আছে,
আরো বিভিন্ন রকম সেন্টেড ক্যান্ডেল যারা বানায়, মানে কুটির শিল্প কাইন্ড অফ বলতে পারেন। তো সেইগুলোকে একই ছাদের তলায় যদি আনা যায়, তো সেটাই আমরা করেছি আজকে এই কলকাতা ICCR আর্ট গ্যালারি নন্দলাল বোস, যেটা চলছে হচ্ছে 21শে মে থেকে 24শে মে পর্যন্ত, সানডে পর্যন্ত 21 তারিখ তো কালকে চলে গিয়েছে। চলে গিয়েছে। তো এখনো চলছে, এখনো 3 দিন আছে, মানে আজকে হয়ে গেল, বাকি আছে। আপনারা অবশ্যই আসবেন, যারা দেখছেন বা পরবর্তীতেও আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমাদের ফেসবুকেও আছে পেজ, ক্যালকাটা ক্যানভাস অ্যান্ড পেজ। আচ্ছা, এবারের আমরা কালেকশন কি পাচ্ছি? প্রচুর ভ্যারাইটির আইটেম আছে আমাদের এইখানে, প্রচুর স্টল এসছে। তো কোথা থেকে এসছে? বিভিন্ন জায়গা থেকে, এখানে হচ্ছে বোলপুর থেকে এসছে, তারপর কলকাতা থেকে তো অবশ্যই আছেই, আরো বিভিন্ন জায়গায় যেমন মুর্শিদাবাদ, এই এলাকা থেকে, বীরভূম থেকে এসছে। আর শিল্পীরা যারা ছবি দিয়েছে, ছবি এঁকেছেন, তাদের ব্যাপারে কি বলবে? শিল্পী আমাদের এখানে হচ্ছে ফটোগ্রাফিও আছে, পেন্টিংও আছে, ঠিক আছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের ফটোগ্রাফিও এসছে, পেন্টিংও হচ্ছে, বিভিন্ন ফিল্ডের মানুষ একত্রিত হয়েছে এখানে মোস্টলি। তো আমাদের ছবি মানে পেন্টিং বাইরে থেকেও এসছে অনেক, বাইরে থেকে বলতে মধ্যপ্রদেশ থেকে এসছে, মহারাষ্ট্র থেকে এসছে, তো কলকাতার আর্টিস্ট তো আছেই। তো আমাদের কলকাতার বিভিন্ন সিনিয়র আজকে স্যারেরাও এসছে, তো ওনাদের ইনোগ্রেশন সম্পন্ন বলবো আর কি। তো আমাদের আজকে ইনোগ্রেশন ছিল, তো এসছেন, উপস্থিত ছিলেন টালিগঞ্জ এলাকার মানে বিধায়ক পাপিয়া অধিকারী দিয়ে এসছেন, আমাদের দিদির মতোই। এবার এছাড়াও আমাদের কলকাতার বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এসছেন, যেমন দেবাশিস মল্লিক চৌধুরী, তারপর পঞ্জন ভট্টাচার্য স্যার, তারপর হচ্ছে সৌমি সরকার, বিভিন্ন জন উপস্থিত ছিলেন। তো ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের ইনোগ্রেশন সম্পন্ন হচ্ছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।